হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। এখন এখানে টাইম হচ্ছে 10:30। তো আমরা এখন বেরোলাম গিয়ে শপিং করার জন্য। কোথাও যাচ্ছি আমরা? প্রথমে প্ল্যাটিনাম মলে যাচ্ছি, সেইখান থেকে যাব হচ্ছে কোথায় যাবো? আইকনসিয়াম না, ওখান থেকে আমাদের এবারে ডিনারের বুকিং আছে। আজকে আমাদের ব্যাংককের লাস্ট দিন, মনটা একটু খারাপ লাগছে। আবার আসা হবে, আবার ঘোরা হবে। আর দেখতে থাকো ব্লগটা। আর অ্যাজ ইউজুয়াল বাইরে প্রচন্ড রোদ। এই হচ্ছে আজকে আমাদের অ্যাটায়ার। এটা পরেই যাবো ছাপড়া প্রিন্সেসের ডিনার ডেটে। তো এখন যাচ্ছি ওয়ালাপং এমআরটিতে। কালকে দেখিয়েছিলাম তোমাদের, একদম আমাদের হোটেলের সামনে। ওখান থেকে যাবো শিলং থেকে বিটিএস ধরবো, বিটিএস ধরে যাবো প্ল্যাটিনাম। তো আমরা এখন এমআরটি ছেড়ে যাচ্ছি বিটিএস হচ্ছে যেটা মাটির উপর দিয়ে যায়, আন্ডারগ্রাউন্ড হয়। তো সালাডাইং বিটিএস, এটা হচ্ছে সালাডাইং যাওয়ার ব্রিজ। সালাডাইং হ্যাঁ দেখি। তো আমরা এখানে এসেছি মানি এক্সচেঞ্জ করতে। আমরা 5,000 মতো এনেছিলাম, আমার কাছে ছিল। তো ওটা 4,000 শপিং এর জন্য আমরা 1,500 টাকা পেলাম 4,000 এর জন্য। খুব ভালো ডিল, আই গেস 350 টাকা হচ্ছিলই, সেখান থেকে 300 টাকা আমরা বেশি পড়লো। তো ভালো, খারাপ না। তো এতক্ষণে আমরা খুব ভয় পাচ্ছিলাম যে শপিং এর জন্য সব শেষ হয়ে যাবে কিনা। তো আলটিমেটলি শেষ হবে না, ওটাই ভালো মতো শপিং করতে পারবো। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু করে নিতে পারবে। কারেন্সি এক্সচেঞ্জ থাকতেই দেখেছিলাম যে সুপারিশ হচ্ছে এখানে সবচেয়ে পপুলার, সবচেয়ে কি বলবো মানে কোয়ালিটি তোমার মানি এক্সচেঞ্জ কোম্পানি। তো তোমরা যদি এখানে কোনোভাবে ফেসে যাও, এটা হচ্ছে সামজিয়াং, যেটা বললাম সামজিয়াং বিভিন্ন বিটিএস বা এমআরটিতে এরা অ্যাভেলেবেল। তো তোমাদের যদি কোনো এমার্জেন্সি অ্যামাউন্টের দরকার হয়, কম অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট 4,000 5,000 বাটের মধ্যে ইউ ক্যান এক্সচেঞ্জ। বড় অ্যামাউন্ট দরকার হলেও নিতে পারো। তাহলে দেখালাম তোমাদের, মানে খুবই কম একটা জাস্ট 150-200 টাকার মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ গ্রেট। বিটিএস স্কাইলাইনে এখন আছি সামথিং সালাদিয়ং। আমরা যাবো সিয়ামে, এটা হচ্ছে বিটিএস এর কার্ড। আমি স্ক্রিনে ব্যাংককের বিটিএস আর এমআরটির ম্যাপটা দিয়ে রাখলাম। এই হচ্ছে সালাদিয়ং বিটিএস। আমার এখানে খুব ভালো লাগছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমি খুব একটা ভালো ইংলিশ জানি না, মানে আমার আসে না, কিন্তু যেইটুকুনি জানি একটা দুটো ওয়ার্ড ইউজ করে কাজ হয়। আমি এখানে মানে আমি যতটা ইংলিশ জানি ওরা ততটা ইংলিশ জানে। আমার মনে হয় আমরা এখানে খুব ভালো কমিউনিকেশন করতে পারছি। আমি আবার বেশি ইংলিশ বলে ফেলছি, আমার বেশি ইংলিশ বলে ফেলছি, শুনতে পাচ্ছি না ঠিকঠাক করে। ওরা 20 বলছে, ও বলছে 70 ভালো। আমরা এখন এলাম সিয়াম বিটিএস। হাই হয়েছি তো বলেন নাম আমরা জানি না। সেন্ট্রাল মল, সিয়াম সেন্ট্রাল মল, দারুণ দেখতে। সেন্ট্রাল মল সিয়াম। Sorry, no video. Okay. তো আমরা এসেছিলাম লুই ভুইটন বল লুই ভিটার ইয়েতে শোরুমে।
আমি ফেক ব্যাগ নিয়ে ঘুরছি। আর অরিজিনাল ব্যাগ রেখেছে। একটা সানগ্লাসের দাম বললো 2.5 লাখ টাকা হচ্ছে এই ব্যাগ। 26,000 এইরকম ব্যাগের দাম হচ্ছে 2.5 লাখ টাকা। ইন্ডিয়ান আইএনআর অবভিয়াসলি। আর থাই বাটে 1,09,000 বলছে। আর একটা সানগ্লাস খুব পছন্দ হয়েছিল, ওটা ঠিক আছে 26,000 থাই বাট, মানে আমাদের ইন্ডিয়াতে 60,000 মতো। যাই হোক, সামনে আমরা থাই ব্যাগ নিয়ে আসিনি, কার্ডেও তো ওরকম ব্যালেন্স নেই। থাকলেও নিতাম। বোটেগা, ভেনেটা, শ্যানেল, ডিওর, গুচি সব কিছু অ্যাভেলেবেল এখানে। আর লোকে কিনছেও। চেষ্টা ভাবছি কোথা থেকে কিনে দেবো, দাম জানি না। নয়া কেলভিন। অনেক ব্র্যান্ডেরই নাম শুনেছি, অনেক ব্র্যান্ডেরই শুনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। 2004 শুনেছি চার্লবরো, টিলবুরি, অ্যাওয়ার্ড উইনিং স্কিন কেয়ার। মেকআপ আর্টিস্টের বড় হওয়ার সুবিধে এইগুলো। এরকম অনেক ব্র্যান্ডের নাম আমি শুনতে পাই, কিছু কিছু ইউজও করে। ববি ব্রাউন, নার্স, এই তো গোধূলিও ডেস্টিনেশন পেয়ে গেছে, এবার আমরা চলে যাবো। দেখ আছে কি। আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার কারণে গোধূলির হঠাৎ মনে হলো যে নার্সের একটা পার্টিকুলার শেডের ব্লাশ, যেটাও বহুদিন ধরে খুঁজছিল আর আমাদের সাপ্লায়াররাও ইন্ডিয়াতে দিতে পারেনি, তো সেটা যদি এই থাইল্যান্ডের শোরুমে পাওয়া যায়, তো সেইভাবেই আমরা ঢুকে পড়লাম শোরুমে আর চেক করতে থাকলাম এই পার্টিকুলার শেডের ব্লাশটা পাওয়া যায় কিনা। $2,200 and here 5,000 সস্তা। গোধূলি নার্সের অর্গাজম ব্লাশ এখানেও পাওয়া গেল না, আউট অফ স্টক। হার্ড লাগে কি 90% ডিসকাউন্ট H&M-এ, 50% ডিসকাউন্ট বলছে H&M-এ। 300 baht, 700 baht। কি এখানে দেখে এরকম করছি, তাহলে আইকনসিয়ামে দেখে এই হচ্ছে এখানকার ফুড কোর্ট। থাইল্যান্ডে আসার পর থেকে আমরা যেহেতু কোনো ইন্ডিয়ান ফুড ট্রাই করিনি, আমরা লোকাল ফুডই খাচ্ছিলাম, তো সাহস করে চলে গেলাম রয়্যাল ইন্ডিয়া বলে একটা রেস্টুরেন্টের সামনে। আর সেখানকার মেনু কার্ড চেক করতে গিয়ে আমাদের চক্ষু চড়ক গাছ। মানে একটা চিলি পনির, সেটার প্রাইস হচ্ছে 499 বাট, চিলি চিকেনের দাম হচ্ছে 520 বাট। তো তোমরা কনভার্ট করে নাও যে ইন্ডিয়ান কারেন্সিতে সেগুলো কত টাকা পড়বে। বড় সড়ো ফুটবল গ্রাউন্ডের সাইজের ফুটবল, বিশাল বড়, বিশাল বিশাল। এখানে তো বিভিন্ন ধরনের সুইটস পাওয়া যাচ্ছে, কারণ যেগুলো আমরা খেয়েছিলাম চায়না টাউনে। সিয়াম সেন্ট্রাল মলের এই ভিজিট কিন্তু আমাদের লিস্টে ছিল না, আমরা মলটাকে হঠাৎ করে খুঁজে পেয়েছি। আর একটা কথা জানিয়ে রাখি যে থাইল্যান্ডের শপিং মলগুলো যে কতটা বড় আমাদের আইডিয়ার বাইরে, ছোটোখাটো টাউনশিপ টাইপের। মানে একটা ফ্লোর কভার করতেই তোমাদের কয়েক ঘন্টা সময় লেগে যাবে, এতটাই বড় সাইজে। এগুলো যে ফ্রুটস মার্কেট। নাম তো দেখিও নি, দেখলে তো মনে থাকে। আমি দেখলে তো দেখাম, ওদের জুসের জন্য রেখেছি। একটা কাজ করতে পারি বুঝলে, কাঁটা আম নিয়ে দেবো। এগুলো মিনি আম, এই যে মিনি আম। ফ্রুটস মার্কেট বিশাল বড়, বাপরে বাপ, দেখছি আর মাথা ঘুরে যাচ্ছে। আম নিয়ে যাবো। এই 1 কিলো এক পিস নাকি? 150 বাট হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা আম, আর এটা হচ্ছে 50 বাট। 150 বাট এটা ফুটবলের সাইজের আম। তাহলে থাকবে নাকি এতক্ষণ?
থাকবে না কেন? আমার মনে থাকে না কেন? এটা কারবাইট দিয়ে পাবো। লেবুগুলোর চেহারা দেখো কি গ্ল্যামারাস লেবু। 60 বাই ওয়ান গেট ওয়ান জুস দেখতেও ভীষণ সুন্দর, নিলাম। আর গোধুলো নিয়ে যাচ্ছে ম্যাঙ্গো আর স্টিকি রাইস। এটা হচ্ছে বিলিং কাউন্টার। 100 বাটের আম লাস্ট স্টিকি রাইস ইন ব্যাংকক। কি হচ্ছে দেখা যাচ্ছে না কিছু? भैया किलोमीटर এখান থেকে মাত্র 1.2 কিলোমিটার ডিস্টেন্স, বলছে 300 বাট, আবার বলছে 150 বাট। যা পায় চার্জ করে। আবার টুকটুক করলাম। সবচেয়ে প্রাইসি ট্রান্সপোর্ট মোড এখানকার, প্রচুর বার্গেন করতে হয়। আমরা এখন যাচ্ছি প্ল্যাটিনাম মল, এখান থেকে ওই 1.5 কিলোমিটার মতো, 1.2 কিলোমিটার। টুকটুকে পুরো স্পোর্টস কারের মতো সাউন্ড এখানে। শিবমের জন্য এরকম নিয়ে হ্যাঁ নেওয়া যাবে, এটা ভালো আছে। 160 বার। How much? 4,900. दीदी होगा सब हमारी এই প্ল্যাটিনাম মলের ভিজিট আমাদের জন্য একটা গুগলি ছিল। তার কারণ হচ্ছে, যখন আমরা থাইল্যান্ড ট্রিপ প্ল্যান করছিলাম তো আমরা জানতে পেরেছিলাম যে ব্যাংককের এই প্ল্যাটিনাম মল হচ্ছে শপারদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস। বাট এখানে এসে জানতে পারলাম জিনিসপত্র ভীষণ ওভার প্রাইসড আর কোয়ালিটি খুবই সাবপার টাইপের। তো যাই হোক, এটাকে একটা এক্সপিরিয়েন্স হিসেবে আমরা নিয়েছিলাম। আমরা এখন যাচ্ছি ইন্দ্র মার্কেটে, এখান থেকে 550 মিটার, ওখান থেকে ঘুরে আসি, তারপর এখানে আসবো। তেতাল্লিশ ডিগ্রির এই অসহ্য গরমে আমি আর গোধূলি প্রায় 10-15 মিনিট হেঁটে চলে গেলাম আমাদের ডেস্টিনেশন ইন্দ্র মার্কেটে। আর জায়গাটাকে বলা হয় ইন্দ্র স্কোয়ার। আর জায়গাটা সত্যিই ভ্যালু ফর মানি জায়গা। এখানে ভীষণ চিপ প্রাইসে প্রচুর রকম প্রোডাক্ট পাওয়া যায়, আর মোস্টলি ইন্ডিয়ানস এখান থেকেই শপিং করে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এলাম ইন্দ্র মার্কেটে। মনে হচ্ছে তো এটা হয়ে যাবে। কত প্রাইস দিতেছে? তেল এক্সেল বড় হয়ে যাবে। এটা এল এটা মনে হচ্ছে ঠিক। তেলের এইটা আছে। হ্যাঁ এটা মনে হচ্ছে ঠিক। লম্বা তো মোটামুটি। হ্যাঁ ওই জায়গা। রাইট এত অব্দি নাই। वो जाएगा वो। হ্যাঁ। Do you know Hindi? তারপর না হলে তো সমস্যা। বড় হলে তো প্রবলেম নেই। বড় হলে একটু পরে করতে, ছোট হলেই সমস্যা। বুঝলাম মোস্টলি ইন্ডিয়ানস এখান থেকে শপিং করে বাড়ির রিলেটিভসদের জন্য গিফট কেনার জন্য। খুব চিপ, খুবই সস্তা। ওকে দিস ওয়ান। কি ভালো যে লাগছে দেখে। सारे इंडियंस यही से शॉपिंग करते हैं, सबको हिंदी आती है। गुड आफ्टरनून। ভালো কালেকশন। আর শার্টগুলো জিজ্ঞেস করি।
And price for this? Which one, ma'am? This. This one for 200. I make you 180. And this. Yes, same price. সেম প্রাইস। Yeah. লাল না, লালটা খুব খেলে ফেলে। ইন্দ্র মার্কেটের একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করি। এখানকার শপকিপার্সরা কিন্তু মোস্টলি নেপালিস, সেই জন্য এত ভালো হিন্দি বুঝতে আর বলতে পারে। আমরা প্রথমে ভেবেছিলাম থাইল্যান্ডের লোকজন এত ভালো হিন্দি কি করে বলছে রে ভাই। Buy 3 get 1 free Sokaja. ওকে, Akan napati hai. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্রেজি জায়গা, সব কিছু চিপ চিপ, মানে ইন্ডিয়ান কারেন্সি তো অত চিপ নয়, বাট এদের হিসাবে অনেক চিপ, প্রচুর ভ্যারাইটিস। হ্যাঁ অবভিয়াসলি পুরো ভাইব ইন্ডিয়ানদের, ইন্ডিয়ান কাস্টমারদের টানার জন্য একদম। হ্যাঁ ওটাই তো তোমাকে বললাম। কারো লাগলে বলি। এগুলো কি বলতো, Soap. এটা হচ্ছে ট্র্যাডিশন। Scented soap, এগুলো হ্যাঁ। ট্র্যাডিশন। 3 piece 100 baht। তো আমরা এখন বসে আছি সেন্টার ওয়ালের সামনে, একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেকক্ষণ হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমরা এসে অ্যাপল স্টোরে অ্যাপেল দিয়ে শুট করছি, চারিদিকে শুধু অ্যাপেল আর তো এখন আমরা এলাম রাচাদামরি বিটিএস। অনেকটা হাঁটতে হলো, প্রায় 1 কিলোমিটার। ভালোই লাগছে, নতুন জায়গা, আজকে লাস্ট দিন। যতটা পারি আবার জায়গাটাকে ফিল করে নিই, এক্সপিরিয়েন্স করে নিই, ঘুরে এক্সপিরিয়েন্সও করা হবে। আমার জামার কালার এক। তো একটা বাজে এক্সপিরিয়েন্স হলো বিটিএসে। আমাদের যাওয়ার কথা ছিল আইকনসিয়াম, তো আইকনসিয়াম থেকে বিটিএসের ট্রেন ছাড়ে খুংথন বুড়ি বলে একটা স্টেশন আছে, ওখান থেকে আমরা বললাম যে আইকনসিয়াম জানি না, তো ডিটেলস। তো উনি আমাদের খুংথং বুড়ির আগের স্টেশনের অব্দি কার্ড দিয়েছে টিকিট। তো এখানে ওটা ডেটা সেভ করা থাকে, তো ওটা তুমি আগে বেরিয়ে গেলে তোমাকে আবার ব্যাক করে এসে আবার ওই সেম লাইনে টিকিট কেটে যেতে হবে। আমাদের ক্ষেত্রেও তাই হলো, বেকার হ্যারাসমেন্ট। 8 ঘন্টা ধরে আমরা আবার ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে আবার এখন এসে এখানে বসে আছি। এখানে আমাদের অলরেডি আইকনসিয়ামে চলে যাওয়ার কথা, যদি প্রপার টিকিট দিত। চলে এসেছি আইকনসিয়ামে, তো ফাইনালি এসে পৌঁছালাম। থ্যাংক ইউ। হাই মেসেজ আর করবে না। বাবা, তো পুরো বাজার রে। জসপাল আইকনসিয়াম বস আলাদাই ব্যাপার। এই আমি মাসেরাটির শোরুম থেকে ঘুরে এলাম, তার আগে গিয়েছিলাম পোর্শ, এখন যাব টেসলায়। তো এখানে বিভিন্ন ধরনের পাথর দেখতে পাচ্ছি, অদ্ভুত অদ্ভুত দেখতে। এই যে ব্যাকে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ওগুলো পাথর, এগুলো মিলিয়ন মিলিয়ন বাটে বিক্রি হয়। এখানে আরেকটা আছে, ডোডেকা হেড্রন্স, ওবেলিক্স। তো তোমাদের প্রচুর রং বেরঙের পাথর দেখালাম, প্রচুর এক্সপেন্সিভ। কিছু মহারাষ্ট্র ইন্ডিয়া থেকে এসছে, কিছু পাকিস্তান থেকে এসছে, ইউএসএ, অস্ট্রেলিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আর খুব রেয়ার পাথর এগুলো, এগুলো থেকে জুয়েলারি তৈরি হয়। তো দেখলাম মোটামুটি একটা 2000-2500-3000 বাট করে দাম। তো যাই হোক, জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো, তাই দেখা। শেপে 15 টাকা দিয়ে দুধ দিয়ে বানাবো। আমরা অনেক হাঁটাহাঁটির পর এখানে
তেমন কিছু খাওয়া দাওয়া ছিল Restaurant না, নাম আর তো বলো। পেলেও তোমার অনেক তোমার দাম। তো এখানে এই রেস্টুরেন্টটাতে এসেছি, রিজনেবল একটা পর্ক কাটলেট আর একটা চিকেন কাটলেট অর্ডার দিয়েছি, আর একটা কফি আর একটা জুস। ওটা ভালো, অনেকটা সো এত খিদে পেয়েছিল আমারটা তো ডান। এই যে দিব্যেন্দুটা এসছে পর্ক কাটলেট, পর্ক কাটলেট, থ্যাংক ইউ। আর এখানে আমি একটু কর্ন অর্ডার দিলাম, সাথে ওরা কমপ্লিমেন্টারি পিঁয়াজ সস দিয়েছে। ভালো খেতে? ভালো। এটা হচ্ছে আইকনসিয়ামের গ্রাউন্ড ফ্লোর। আর ওই হচ্ছে ছাওফায়া প্রিন্সেসের কাউন্টার। What do I need to do? This time by the 7:45. Here, outside হচ্ছে মলের ভিতরে গ্রাউন্ড ফ্লোরে একদম চায়না টাউনের মতো একটা ফিল। প্যাট থাই, সেই আমাদের প্যাট থাই। যারা আইকনসিয়াম আসছো তাদের জন্য একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা অনেক রকম খাবার খুঁজবে ইন্ডিয়ানসরা খাওয়ার জন্য। যদি তোমাদের সায়করা না বুক থাকে, তো আমরাও যেমন খুঁজছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো, তো অনেক প্রাইস দিয়ে বেকার বেকার খাবার খেলাম। কিন্তু এইটা হচ্ছে পুরোটাই অ্যাকচুয়ালি ফুড এরিয়া, ফুড কোর্ট। এখানে প্রচুর রকম ফুড পাওয়া যায় গ্রাউন্ড ফ্লোরে। তোমরা মনে করো গ্রাউন্ড ফ্লোরে আছে, অনেক অনেক কিছু পাবে, মানে একদম চায়না টাউন, পাটায়া, ওই সব কিছু, ওয়াকিং স্ট্রিট, ফুকেটের মতো একদম ওখানে। ব্যাংককের এই আইকনসিয়াম মলটা এমনিতেই ট্যুরিস্ট আর লোকালাইটসের মধ্যে ভীষণ জনপ্রিয়। আর মলটা এতটাই বড় আর এত সুন্দর করে সাজানো, পুরো মল কভার করতে গেলে তোমাদের একদিন লেগে যাবে। আর আমাদের সময় হয়ে যাচ্ছিল আমাদের ক্রুজ বোট করার, আর রাতের বেলা এই লাইট জ্বলার পরে মলটাকে পুরো স্বপ্নপুরীর মতো লাগছিল। তো আমরা যাচ্ছি এখন বাইরে, তো বাইরে গিয়ে দেখাচ্ছি রাতের আইকনসিয়ামের সৌন্দর্য। আর এই মলটা ছাওফায়া রিভার একদম পাশে অবস্থিত। তো বাইরে গিয়ে দেখাচ্ছি এই মলের মার্ভেলাস বিউটি, আর কিভাবে আমরা আমাদের যে ছাওফায়া প্রিন্সেস যে ক্রুজ রয়েছে সেটা বোট করছি। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আইকনসিয়ামের বাইরে এসে আমাদের জাস্ট মাথা খারাপ হয়ে গেছিলো। মানে এখানে এসে মনে হলো একটা বিশাল বড় পার্টি চলছে, লোকে পাগলের মতো এনজয় করছে, লাউড মিউজিক বাজছে, তার সঙ্গে কালারফুল ঘুড়ি উঠছে, মানে সব মিলিয়ে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স। একটা কথা আমি হলফ করে বলতে পারি, শুধুমাত্র এই ডেকে বসে বসে তোমাদের সময় কেটে যাবে। তো যাই হোক, আমাদের সময় হয়ে যাচ্ছিল আমাদের ক্রুজে বুক করার। তো আমরা যাচ্ছি এখন গেট নাম্বার 5-এ, সেখান থেকে আমরা ছাওফায়া প্রিন্সেস বোট করবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগছে, আরও ভালো লাগবে। তো আমরা দাঁড়িয়ে আছি পিয়ার নাম্বার 4-এ, এখনও এন্ট্রি স্টার্ট হয়নি। এখানে ছাওফায়া ছাড়া অনেক রকমের রিভার ক্রুজিং হয় বিভিন্ন কোম্পানি, এবার সেগুলো একটা একটা করে আসছে আর এক জায়গা থেকে ছাড়ে। আমরা এখন ভোগ খাওয়ার মতো লাইন দিয়ে বসে আছি। ছাওফায়া 1 ছাড়ছে, এখনো ছাড়েনি। আমাদের 8টায় টাইম দেওয়া হয়েছে, জানি না আধ ঘন্টা কেন পিছিয়ে দিল। যাই হোক, ঠিক আছে, আমরা হোটেল থেকে 12:30টায় চেক আউট করবো। আমাদের কাছে সময় আছে 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টা, হ্যাঁ হ্যাঁ 1-1.5 ঘন্টা রেস্ট পেলেই আমাদের এনাফ। দেখাচ্ছি ওটা আসুক।
ফাইনালি আমাদের ক্রুজ নম্বর 5 এসে গেছে, আর অনেকটাই লেট হয়ে গেল। শিডিউল টাইম ছিল 8টা, বাট ছাড়তে ছাড়তে 9টা বেজে গেছিলো। বুঝতে পারছি না তো। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা এখানে ইন্ডিয়ান বাফেট বুক করেছিলাম, আর সবকটা ক্রুজে কিন্তু ইন্ডিয়ান ফুড সার্ভ করা হয় না, কিছু পার্টিকুলার ক্রুজেই করা হয়। তো সেই জন্য এখানে ইন্ডিয়ানসদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো, জাস্ট গিজ বসে তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা সিস্টেমেটিক্যালি ক্রুজের ভেতরে গিয়ে ঢুকলাম। এবার তোমাদের ইন্ডিয়ান বাফেটের ফুড অপশনসগুলো দেখিয়ে দিই। এখানে ভেজ নন ভেজ দুটো অপশনই ছিল। রাইস, ডাল, মিক্স ভেজ, পাপড়, Indian veg items, samosa, etc., veg fry, dal, non-veg biryani, chicken tikka masala, prawn curry, chicken fry, chicken curry, pasta, bread, pineapple, pastry, caramel pastry, Welcome on board to Chao Phraya. We hope you enjoyed it. Namaste! Toilets and restrooms, they are located downstairs. Once again, toilets and restrooms are downstairs. Ladies' room on the left side and men's room on the right side. And for those who smoke, you can smoke at the back of the boat only. Okay? Okay? Where is the toilet, ladies' room? Yeah. Okay, alright, so it's dinner time. The buffet is now open. Are you hungry? রাত তখন প্রায় 10টা, আর রাত যতবার ছিল আমাদের ক্রুজের পার্টি ভাইবও ততবার ছিল। এখানে শেষ হলো আইকনসিয়ামে আমাদের ছাপড়া প্রিন্সেসে ডিনার টাইম। চলো এখন যাবো হোটেলে, হোটেল থেকে চেক আউট করে বেরোতে হবে 12:30। তো এখন ক্রুজ থেকে বেরিয়ে আমরা রীতিমতো দৌড়তে দৌড়তে মেট্রো বিটিএস ধরে এখন এসছি আরেকটা বিটিএসে, সেখান থেকে আবার মেট্রো ধরতে হবে। অনেক লম্বা জার্নি, এখানে সব ক্যাব বিজি বলছে, তো এই জন্য বহু ছুটে ছুটে রাস্তা চলছে। আমাদের আবার ফ্লাইট আছে, বহুত হেক্টিক জার্নি হয়ে গেছে, ডিপেন্ডও করে দিয়েছে। বাই বাই ব্যাংকক।
এখন যাচ্ছি এয়ারপোর্টে। এখন বাজে এখানে 12:30 আমাদের 4:45 ফ্লাইট। তো এখান থেকে অলমোস্ট 45 মিনিটস 1 আওয়ার লাগবে যেতে। একটা ট্রিপ যখন শুরু হয় তখন যতটাই আনন্দ হয়, ট্রিপ শেষের দিকে চলে এলে ততটাই কষ্ট হয়। আর আমাদের দুজনের কাছে থাইল্যান্ড ট্রিপ এই কারণেই স্পেশাল, কেন কি আমরা দুজনে একসাথে বসে পুরো ট্রিপটা প্ল্যান করেছিলাম, স্পেশালি গোধূলি। তো যাই হোক, এই ট্রিপটা আমাদের সারা জীবন মনে থাকবে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, চলে যাচ্ছি এখন এয়ারপোর্টে। দেখা হবে এয়ারপোর্টে গিয়ে। ওকে, উই নিড টু গো টু ইন্টারন্যাশনাল। বিসি এক্সপ্যান্ডার করে এসেছি। এখানে ফরচুনারও না না তবে ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তখন লাইনে দাঁড়িয়ে আছি লাগেজ ড্রপ করার। তো যখন এসছিলাম একদম ফ্রেশ, এক্সাইটেড, আর এখন ফিরছি পুরো এক্সস্টেড, বিভৎস ঘুম পাচ্ছে। আর আজকে তো সারাদিনই দৌড়ের ওপরেই গেছে, মানে বিটিএস এমআরটি করতে করতেই সময় চলে গেছে। তো প্রচুর হাঁটতে হয়ে যাচ্ছে, কিলোমিটার পর কিলোমিটার হেঁটেছি। মানে হাঁটার থেকে যেটা বড় বেশি কষ্ট হচ্ছে সিঁড়ি, মানে এতবার করে সিঁড়িতে ওঠানামা করতে হচ্ছে। দুজনে হাঁটু মোটামুটি মন। কালকে বাড়ি পৌঁছাই, টোটোকে নিয়ে আসবো, নিয়ে এসে সারাদিন দেখা হয়নি। হ্যাঁ বিরিয়ানি খাবো, অনেকদিন খাবার মিস না। অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক, এটা আমি মন থেকে বলতে পারি। এই 7 দিনের জন্য কিন্তু আমি গোধূলি একদিনের জন্য বাঙালি খাবার মিস করছি। যতদিনই ঘুরতে আসছি না কেন, লাস্ট দিকে এসে বাড়ি যাওয়ার ইচ্ছেটা চলে আসছে, মনে হয় বাড়ির বিছানাটা টানছে। আর দিল্লি তো এই ট্রিপটাকে সুপার হেক্টিক করে দিয়েছে, জীবনে আর কিছু রইল না মনে হচ্ছে সব। না, একদিকে ভালোই হয়েছে, রাত্রিবেলা ধরে ভোর বাড়ি ঢুকে যাবো। নাহলে আবার সেই সকালে উঠে এই গরমে রোদের মধ্যে বেরোতে হতো। বাড়ি ঢুকছি, যেটা রবিবার থেকে একদিন এক্সট্রা ট্রাভেলে থাকতে পারতাম, এটা ঠিক, যেতে পারতাম, একটা দিন ট্রাভেল বা পুকুরে থাকতে টাইগার কিংডম দেখতে পারতাম, অনেক কিছু করতে পারতাম। হ্যাঁ, তো প্ল্যানটা একটু হ্যাপাজল হয়ে গেছে। মানে আমি শনিবারটাকে রোববার ভেবেছিলাম, সেই জন্য ওইভাবে প্ল্যান করেছি। তো যাই হোক, ওভারঅল ট্রিপটা খুব ভালো হয়েছে। তোমাদের তো দেখালামই সব, বলো কেমন লাগলো। আর ভীষণ টায়ার্ড, ঠিক আছে, কিন্তু ওটাই আর ত্রুটি হলে মার্জনীয়। হ্যাঁ, বলতে হলে মাঝে প্রথম আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ। আমার খুব একটা সেই ফর্মে আমি এখনো ফিরিনি যে হ্যাঁ, ফুল দমে ব্লগ করবো, আমি করে উঠতে পারিনি। আমি করছি মেনলি, আমি একটু হেল্প করেছি আর কি। হ্যাঁ, আমি সেই মেন্টালিটিটা এখন অব্দি হয়নি যে আমি ব্লগ করবো অ্যান্ড অল। আমরা চেষ্টা করছি যতটা ঠিক ইনফরমেশন দেওয়া যায়। কারণ তোমরা দেখেছো আমরা প্রচুর জায়গায় হেঁটেছি, প্রচুর জায়গায় মানে ওয়াকই করেছি বেশি, মানে গাড়ি ফাড়ি যেরকম নিয়ে নিই। ব্যাংককে তো অপশন নেই, তো ব্যাংককে আমরা কিলোমিটার পর কিলোমিটার হেঁটেছি। মানে বিটিএস অ্যাভেল করেছি, টুকটুক অ্যাভেল করেছি, এমআরটি অ্যাভেল করেছি, মানে যেখানে যেটা অ্যাভেলেবেল ছিল সবই করেছি। আমি বারবার বলি যে যেখানেই যাও, হোটেল থেকে বাইরে বেরাও, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করো, হাঁটো, প্রচুর হাঁটো। এখানে লোকাল করতে হবে, গাড়ি করে ঘুরলে কিছু বুঝতে পারবে না, ওই ওপরে একটা সুপারফিশিয়াল ব্যাপার হবে, আদারওয়াইজ কিছু হবে না। তো যাই হোক, ট্রিপটা ওভারঅল খুব ভালো ছিল। তো সবাইকে বলবো থাইল্যান্ড এসেও আমাদের থাইল্যান্ডের ট্রিপ এখানেই এন্ড করছি। আর সেভাবে দেখানোর মতো কিছু নেই, খুবই বোরিং জিনিস করবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এরকম আপকামিং আরও প্ল্যান আছে, দেখি কত কি এক্সিকিউট করতে পারি দুজন। ছুটিছাটার ব্যাপার থাকে, ওরও প্রচুর কাজ লোড রয়েছে করব। তো যা করবো সেগুলো তো আপলোড করবোই। তো নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।